তো দেখুন বন্ধুরা, বহু প্রতীক্ষার পর কিন্তু গত 23শে মার্চ মধ্যরাতে কিন্তু সাপ্লিমেন্টারি তালিকার প্রথম দফার লিস্টটি প্রকাশিত হয়েছে। এবং প্রথম দফার যে লিস্টটি প্রকাশিত হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে দুটো লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে। প্রথম যে লিস্টটি সেটা হচ্ছে গিয়ে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং দ্বিতীয় লিস্টটি হচ্ছে অ্যাডজুডিকেশন ডিলেটেড লিস্ট নাম্বার 1। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পারলেন একটিতে ডিলেটেড আছে এবং আরেকটি যে লিস্ট আছে সেটা কিন্তু গিয়ে যে মেইন যে লিস্ট যেটা 28শে ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছিল তার সঙ্গে কিন্তু যুক্ত হবে। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে দুটো লিস্ট, অনেক ভোটারই আছে যারা কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে ছিলেন, কিন্তু এই দুটো লিস্টে একটিতেও তাদের নামটা নেই। তো সেক্ষেত্রে তাদের কি করণীয় বা তাদের কি হবে? এই যে দুটো লিস্টের মধ্যে যে সমস্ত ভোটারের একটি লিস্টের নাম নেই তাদের কি করণীয়, এবং তার সাথে সাথে যে সমস্ত ভোটারের নাম কিন্তু এই ডিলেটেড এর আন্ডারে আছে তারাই বা কি করবে? তো বন্ধুরা, আজকের ভিডিওতে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তরই খোঁজার চেষ্টা করব। ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করব কিন্তু আপনারা সকলেই আমার সঙ্গে শেষ অবধি অবশ্যই থাকবেন। তো বন্ধুরা দেখুন, আপনারা সকলেই জানেন যে আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে যে ছিল 60 লক্ষ মানুষ, তাদের মধ্যে থেকে যে সাপ্লিমেন্টারি লিস্টটা প্রকাশিত হওয়ার কথা ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে 23শে মার্চ মধ্যরাতে প্রকাশিত হয়েছে। এবং তাতে করে দেখা যাচ্ছে যে এই যে লিস্টটা প্রকাশিত হয়েছে সেই লিস্টটা কিন্তু যে দুটো ভাগে কিন্তু লিস্ট প্রকাশিত হয়েছে। একটা কিন্তু দেখা যাচ্ছে যে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1, দ্বিতীয় নাম্বারটা কিন্তু অ্যাডজুডিকেশন ডিলেটেড লিস্ট নাম্বার 1। তো সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে এই যে দুটো লিস্ট, কোনো লিস্টেই কিন্তু তারা কিন্তু তাদের নামটা খুঁজে পাচ্ছেন না। তো সেক্ষেত্রে কিন্তু অনেকেই কিন্তু যখন তাদের পার্ট নম্বরটা দিয়ে কিন্তু তাদের যে নামটা সেটা কিন্তু এই লিস্টে খোঁজার চেষ্টা করছেন, সেক্ষেত্রে কিন্তু তারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আসছে নো অ্যাডজুডিকেশন পেয়ার্টিং টু দিস পার্ট টিল 5 PM অন 23/3/2026। তো বন্ধুরা, এক্ষেত্রে কিন্তু অনেকেই ভয়ভীত হয়ে যাচ্ছেন। তো আমি আপনাদের কাছে বলতে চাই, কিন্তু যাদের কিন্তু এরকম লেখাটা দেখাচ্ছে তাদের কিন্তু ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই। তার কারণ হচ্ছে এটা যে দেখাচ্ছে এর মানেটা হচ্ছে এখানে কিন্তু যেটা বোঝাতে চাইছে যে আপনার যে আবেদনটা বা আপনি যে আন্ডার অ্যাডজুডিকেশনের আন্ডারে যে আছেন সেটা কিন্তু ফাইনাল ভাবে যাচাই বা সিদ্ধান্ত কিন্তু এখনো পর্যন্ত হয়নি। 23শে মার্চ বিকেল 5টার আগে কিন্তু কোনো অ্যাকশন, মানে আপনার যে আন্ডার অ্যাডজুডিকেশনে আছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার ক্ষেত্রে কিন্তু 23শে মার্চ বিকেল 5টা পর্যন্ত কোনো রকম কোনো অ্যাকশন নেওয়া হয়নি বা আপনার নাম কিন্তু পেন্ডিং অবস্থায় আছে। তো বন্ধুরা, বুঝতে পারলেন, যার জন্যই কিন্তু আপনাদের এই যে এই লেখাটা যেটা আমি বললাম সেটা কিন্তু দেখাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনারা অনেকেই ভয়ভীত হচ্ছেন যে আমার নামটা দুটো লিস্টের একটিতেও কেন নেই। তো আমি আপনাদের কিন্তু বলে দিলাম, এক্ষেত্রে কিন্তু আপনাদের ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই। দ্বিতীয় যে সাপ্লিমেন্টারি লিস্টটা বেরোবে বা তৃতীয় যে সাপ্লিমেন্টারি লিস্টটা বেরোবে সেখানে নিশ্চয়ই কিন্তু আপনার নামটা অবশ্যই থাকবে। এইবার দ্বিতীয় যে কোশ্চেনটা, এই যে যাদের নামটা কিন্তু ডিলেটের আন্ডারে আছে, ডিলেট যে লিস্টটা বেরিয়েছে সেই ডিলেটের আন্ডারে আছে, তারা কিন্তু কি করবেন? তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা কি করে খুব সহজে ঘরে বসে আপনাদের মোবাইলের মাধ্যমে কিন্তু এই যে লিস্টগুলো সেগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। যদি সেই ভিডিওটা না দেখে থাকেন আমি কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে ওইখান থেকে দেখে নেবেন। তো বন্ধুরা, সেই ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি যখন যে লিস্টটা যে ডাউনলোড করা হলো ডিলেটেড লিস্টটা, তো সেই লিস্টের উপরেই কিন্তু আপনারা দেখে নেবেন, ওখানেই কিন্তু লেখা আছে ভারতীয় মাননীয় সুপ্রিম কোর্টের WP এত ও অন্যান্য মামলার প্রদত্ত নির্দেশ অনুসারে 23/3/2026 তারিখের বিকেল 5টা অবধি কিন্তু দেখা যাচ্ছে যে বিচার বিভাগীয় আধিকারিক কর্তৃক লিখনগুলি 28/2/2026 তারিখের চূড়ান্ত তালিকার সঙ্গে 1 নম্বর বিয়োজিত তালিকা হিসেবে প্রকাশিত হলো। এবং তারপরে যেটা গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটা লেখা আছে, উক্ত বিবেচিত তালিকায় বিয়োজন সংক্রান্ত কোনো লিখনে কোনো ব্যক্তি অসন্তুষ্ট হলে তিনি কিন্তু 15 দিনের মধ্যে অনলাইন বা অফলাইন পদ্ধতিতে তিনি কিন্তু দেখা যাচ্ছে যে ভারতের নির্বাচন কমিশন কর্তৃক 23/3/2026 তারিখে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী নির্ধারিত অ্যাপিলেট ট্রাইব্যুনালে কিন্তু নিকট আপিল করিতে পারবেন। তো বন্ধু, আপনারা বুঝতে পারলেন, আপনারা যে ডিলেট যদি আপনাদের থেকে থাকে, আপনার নামটা যদি ডিলেটের লিস্টে থেকে থাকেন, তাই সেই লিস্টের একদম উপরেই দেখবেন আমি কিন্তু যেটা আপনাদের বললাম এই লেখাটাই তো লেখা আছে। তো মানে কি, এটা মানে কিন্তু এখানে বোঝাতে চেয়েছে যে আপনারা কিন্তু 15 দিনের মধ্যে এই যে ট্রাইব্যুনাল যেটা গঠন করা হয়েছে, যেটা কিন্তু আমি আগের ভিডিওতে কিন্তু অনেকবার বলেছি যে যে অবসরপ্রাপ্ত বিচারপতি তাদেরকে নিয়ে কিন্তু ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। তো তাদের কাছে কিন্তু আপনারা যে আপিল আছে সেই আপিলটা কিন্তু করতে পারবেন। তো এখন
প্রশ্ন হলো এই অ্যাপিলটা আপনারা করবেন কি করে। তো বন্ধুরা দেখুন, এক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু অফলাইন এবং অনলাইন দুভাবেই করতে পারবেন, যেটা কিনা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা জানা আছে। আপনারা যদি অনলাইন করতে চান তাহলে কিন্তু সেই একই eci.gov.in এই পোর্টালে গিয়ে কিন্তু আপনারা কিন্তু ওইখানে অ্যাপিলের অপশন পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা অ্যাপিল করতে পারেন। তাছাড়া আপনারা যদি অফলাইনে করতে চান সেটাও কিন্তু আপনারা করতে পারেন। তার জন্য আপনারা বিএলওর সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা ডিএম অফিসে গিয়ে আপনারা কিন্তু অফলাইনে কিন্তু এই যে অ্যাপিলটা সেটা করতে পারবেন। এবং এই অ্যাপিল করার পরে দেখা যাবে যে আপনার যে নথিগুলো আছে সেগুলো কিন্তু সেই যে প্রাক্তন বিচারপতিরা আছে তারা কিন্তু সেগুলো ভেরিফাই করবেন। করার পরে কিন্তু তাদের কাছে যদি মনে হয় যে আপনি যোগ্য ভোটার, আপনার যে ডকুমেন্টস গুলো আছে তার যোগ্যতা আছে আপনার ভোটার লিস্টে নাম থাকার, সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে পরবর্তী যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে বা ফাইনাল লিস্টের সঙ্গে কিন্তু আপনার নামটা চলে আসবে। তো বন্ধুরা এক্ষেত্রে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে যে কত দিনের মধ্যে এই কাজটা সম্পূর্ণ হবে, অথবা এই বিধানসভায় ভোটে তারা কি এই সমস্ত ভোটাররা কি ভোট দিতে পারবে কিনা। তো বন্ধুরা এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু ধীরে ধীরে পাওয়া যাবে, এখনো কিন্তু মানুষের মাথায় এই সমস্ত প্রশ্ন রয়ে গেছে। তো বন্ধুরা বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যেটা জানা যাচ্ছে যে আপনারা কিন্তু এই ট্রাইব্যুনালের মাধ্যমে কিন্তু আপনার নামটা, যদি আপনি যোগ্য ভোটার হয়ে থাকে, আপনার কাছে সমস্ত রকম ডকুমেন্টস থেকে থাকে, তাহলে কিন্তু আপনি ফাইনাল লিস্টে তুলতে পারবেন। তো বন্ধুরা এই সংক্রান্ত আপনাদের যদি রকম কোনো মতামত থেকে থাকে অথবা কোনো প্রশ্ন থেকে থাকে, আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তার সাথে সাথে ভিডিওটিকে একটি লাইক দিয়ে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।